আমাদের গড়িয়াবাসীদের জন্য এটা হয়তো খুব একটা আনকমন সিন নয়, এটা সবসময় আমরা দেখি, প্রায় 14 বছর থেকে দেখছি। বাট এই যে ওপর দিয়ে যে মেট্রো যাচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু কবি সুভাষ দমদমের যে রুটটা সেটা কিন্তু নয়। এটা হচ্ছে নতুন একটা রুট, এটা শুরু হয়েছে রুবি থেকে, যেটা কবি সুভাষ আসছে সেটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে। আর আমি আজকে আপনাদের ফুল রাইডটা দেখাবো আপনাদের, কবি সুভাষ থেকে এখন রুবি অব্দি খুলেছে। তো কতটা মেট্রো চলছে, কিভাবে চলছে, কি টাইমিং এ চলছে, সবকিছু আপনাকে ডিটেলস এখানে বোঝাবো। তো চলুন ওঠা যাক, গিয়ে মেট্রোটায় ট্রাভেল করা যাক, আর অবশ্যই আপনাদের দেখানো যাক যে কি কি নতুন নতুন সিস্টেম এখানে আছে, আর কেমন কি মেট্রো, আশেপাশের যে সিনগুলো সেগুলো কেমন লাগছে। কারণ আপনারা অনেকদিন ধরে এটার জন্য ওয়েট করছেন, কারণ এখানে এই হাইল্যান্ড পার্কের ওপর দিয়ে যখন যাবে, বা অজয়নগরের ওপর দিয়ে, বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির ওপর দিয়ে কেমন লাগবে, তো সেটা সত্যি এক্সাইটিং। তো সেটা দেখার জন্য আমরা সবাই রেডি। তো আসুন দেখা যাক। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুরা সবার সাথে। তো চলুন দেখা যাক, আর দেরি কেন, আসুন। আমার যাত্রা শুরু করলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে। শহীদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষগামী মেট্রো ধরলাম। কবি সুভাষের প্ল্যাটফর্মে নেবে দেখলাম যে আর টিকিট পাঞ্চ করার দরকার নেই, ডাইরেক্টলি আপনি রুবির দিকে চলে যেতে পারেন। সুতরাং আপনারা যদি হাওড়া ময়দান থেকেও আসেন, তাহলে একই টিকিটে আপনারা কিন্তু ডাইরেক্ট রুবি মেট্রো যেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যে স্টেশন থেকে উঠুন, জাস্ট ডেস্টিনেশনের নামটা বলবেন, তাহলে সেই হিসেবেই কাউন্টারে আপনাকে টিকিট দেওয়া হবে। রুবির দিকে মেট্রো যাওয়ার কবি সুভাষের যে নতুন স্টেশনটি সত্যি দারুণ করেছে। এসকেলেটর, লিফটস, অল ফেসিলিটিস আর অ্যাভেলেবল। কোয়াইট স্পেশিয়াস, ভিড়ের সময় কোনোভাবেই অসুবিধে হবে না। যদিও এখন রুবির দিকে মেট্রো সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি চলছে। 20 মিনিট ইন্টারভেলে ঢুকে গেলাম মেট্রোয়, শুরু হলো যাত্রা। পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়, প্ল্যাটফর্ম 1। আগলা স্টেশন সত্যজিৎ রায়। স্টেশন সত্যজিৎ রায়। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। माझे दूरत्व ख्याल करबेन। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी। পরবর্তী স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, মুকুন্দপুর এলাকার জন্য, প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী, প্ল্যাটফর্ম बाएं तरफ। The next station is Jyotirindra Nandi for Mukundapur area. Platform is on the left side.
স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী ফর মুকুন্দপুর এরিয়া। অনুগ্রহ স্টেশন জ্যোতিরিন্দ্র নন্দী ফর মুকুন্দপুর এরিয়া। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। পরবর্তী স্টেশন খুবই সুকান্ত। স্টেশন কবি সুকান্ত কালিকাপুর এলাকার জন্য। স্টেশন কবি সুকান্ত কালিকাপুর কেলিয়ে। পরবর্তী তথা অন্তিম স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় রবি মোড় এলাকার জন্য। अगला तथा आखिरी स्टेशन हेमंत मुखोपाध्याय रूबी मोड़ के लिए प्लेटफॉर्म बाईं तरफ। मुखोपाध्याय रूबी मोड़ के प्लेटफॉर्म बाईं तरफ। स्टेशन हेमंत मुखोपाध्याय रूबी मोड़ এলাকার জন্য প্ল্যাটফর্ম বাম দিকে। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड प्लेटफॉर्म। स्टेशन हेमंत मुखोपाध्याय रूबी मोड़ के प्लेटफॉर्म बाईं तरफ। রবি মেট্রো বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে নেবে নিচে নামতেই দেখলাম দারুণ কিছু আর্ট ফর্মস, সুন্দরভাবে স্টেশনটাকে ডেকোরেট করা হয়েছে। আছে হেমন্ত মুখোপাধ্যায়ের ছবিও। এক্সিটের দিকে ওভারব্রিজটা দেখে বেশ ভালো লাগলো, দারুণ জায়গা, দারুণ হাওয়া দিচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে সিনটা উপভোগ করলাম। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু দারুণ দারুণ ভিডিও আমার চ্যানেলে আছে যেগুলো আপনাকে দারুণ এন্টারটেইন করবে। তাড়াতাড়ি আরো দারুণ দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।